সকালের নাস্তায় লুচি মাংস বানিয়ে দুপুরের জন্য রান্না করলাম পাবদা মাছের ঝোল। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আমি শিল্পী, আমি নদিয়া জেলা ছোট্ট একটা গ্রামে থাকি। আবারও নতুন একটা দিনে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আশা রাখছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো আজকে হচ্ছে রবিবার, আর রবিবার মানেই হচ্ছে একটু জমজমাট খাওয়া দাওয়া। তো যাই হোক, আমাদের জমজমাট খাওয়া দাওয়া বলতে এটাই যে মাংস ভাত বা লুচি। আর লুচি যেহেতু আমার বাচ্চাদের খুবই পছন্দের, তাই লুচিটা আমি প্রায় রবিবারেই বানিয়ে থাকি। আসলে মানে ওদের পছন্দ মতো খাবারটা ওরা খেতে পারে। তো যাই হোক, দেখলেন প্রথম লুচিটা যে ভেজেছি আমার বড় ছেলে নিয়ে চলে গিয়েছে। আর এই তো পরপর আমি সব লুচিগুলো ভেজে নিচ্ছি। আর আমরা যেহেতু গ্রামে থাকি, তো আমাদের স্পেশাল খাওয়া দাওয়া বলতে ওই মাংস ভাত বা লুচি। তো আজকেও আমি লুচি মাংস, কারণ কালকে আমি মাংস রান্না করেছিলাম, তো আজকে সকালে লুচি বানাবো, তো তার জন্য তো মাংসটা রান্না করা আছে। আর আজকে তো রবিবার একটু দেরি করেই ওঠা হয়ে থাকে আর কি। তো যেহেতু বাচ্চাদের কোনো পড়া নেই বা স্কুল নেই, তো সেজন্যই একটু দেরি করে উঠে থাকি। আর দেরি করে উঠবো বিধায় আমি মাংসটা কালকে রাত্রিবেলাতেই রান্না করেছি। তো সেই কারণে আমি সকালে লুচিটা ভেজে নিয়েছি আর চাটাও করে নেব। আর শীতের সকালে তো এক কাপ চা না হলে হয় না, তাই না? তো যত যাই খাই, শীতের সকালে একটু চা না খেলে মনটা ভালো লাগে না। তো সেই জন্য চাটা বানিয়েছি। আর এই তো আমার ছেলে লুচিগুলো আমাকে ভেজে দিচ্ছে। ভিডিওটি হচ্ছে রবিবারের আর আমি ভয়েস দিচ্ছি মঙ্গলবারে। তো আজকে মঙ্গলবার, সকাল থেকে কারেন্ট ছিল না। তো যাই হোক, সেই কারণে আমি ভয়েসটা দিতে পারিনি। কারেন্ট এসেছে 11টার সময়। তো আমি ফোনটা একটু চার্জে বসিয়ে এখন ভিডিও ভয়েসটা দিচ্ছি। তো যাই হোক, আমি ওইদিকে রান্নাটাও করছি আর এইদিকে ভিডিও ভয়েসটা দিচ্ছি। তো ভিডিও একটু লেটে আসতে পারে। তো আপনারা ক্যামেরাবন্দি কাজগুলোই দেখে থাকেন, তো ক্যামেরার বাইরে অনেক কষ্ট করতে হয়। তো যাই হোক, আমি এই তো আমার লুচিগুলো সব ভাজা হয়ে গিয়েছে। আর এখন আমি বাচ্চাদেরকে নাস্তা দিয়ে দিয়েছি, ওরা খেয়ে নিয়েছে। তো এখন আমি আমার খাবারটা খেয়ে নিচ্ছি আর কি। আগের থেকে এখন শীত অনেকটাই কমে গিয়েছে। তো যাই হোক, আমি অন্য সময় যখন আর্যের স্কুল থাকে, তো তখন আমি 6:30টায় উঠে থাকি আর কি। তো আজকে আধা ঘন্টা লেটে উঠেছি, মানে 7টার সময় উঠেছি আর কি। তো উঠে তো যে কাজগুলো থাকে প্রত্যেক দিনের আর কি। তো আমরা যারা হাউস ওয়াইফ তা আছি, তো মানে গ্রামের হাউস ওয়াইফ আর কি, তো ওনারা তো আমার থেকেও আরও ভোরে ওঠেন। তো আমি অত ভোরে উঠি না, তো আমি একটু বেলা করে উঠে থাকি আর কি। আর উঠেই তো ছাগল মুরগি ছাড়া বাসি ঘরদোর ঝাড় দেওয়া, তো এগুলো তো থাকে, তো সেগুলো করে নিয়েছি। আর সেগুলো করার পরেই আমি তারপরে নাস্তাটা বানিয়েছি। তো এখন আমি নাস্তা খাচ্ছি 9:30টার সময়। এই একটা দিনই মানে রবিবারটাই শুধু কেবল মানে একটু তাড়াহুড়া কম হয় আর কি। তো অন্যদিন সকালে যেভাবে তাড়াহুড়ো হয়ে থাকে আর কি, তো আমাকে টাইমের ভিতরে খাবারগুলো দিতে হবে বা টিফিনটা বানিয়ে দিতে হবে, এই চাপটা হয়তো নেই। তো সেই কারণেই মানে ধীরে সুস্থে খাবারটা খাচ্ছি। তো এবার যারা আমার ভিডিওগুলো দেখছেন আর কি, তো ওনাদের হাজব্যান্ড নিশ্চয়ই বাড়িতে আছে, তো ওনারা হয়তো এই কথাটাই বলবেন যে আমার হাজব্যান্ড নেই, তাহলে আমি কেন তাড়াহুড়ো করে থাকি। আসলে হাজব্যান্ড বাড়ি না থাকলেও তাড়াহুড়ো করতে হয়, কারণ ফ্যামিলিটা তো আমার, তাই না? ফ্যামিলির মেম্বারগুলো তো আমাকেই দেখতে হবে, তাই না? তো ওরা টাইমে খাবারটা পেলো কি পেলো না সেটাও তো দেখার বিষয়, তাই না? তো আমি চেষ্টা করি খাবারটা টাইমের ভিতরেই দিতে, সেটা সেদ্ধ ভাত হোক বা মাছের ঝোল বা মাংসের ঝোল, সেটা যাই হোক না কেন, আমি চাই খাবারটা টাইমের ভিতরেই দিতে। হয়তো বাচ্চারা খেলাধুলো করে, তখন হয়তো ওরা দেরিতে খেয়ে থাকে, কিন্তু আমি যদি রান্নাটা দেরি করে করি আর কি, তো সেই দিন দেখবেন বাচ্চাদের খিদেটা বেড়ে যায়। তো যাই হোক, এই কারণেই আমি চেষ্টা করি সবসময় খাবারটা টাইমের ভিতরেই দিতে। আর যখন অসুস্থ হয় তখন সেটা হচ্ছে আলাদা ব্যাপার। আর যদি আমি কোথাও যাই, আগেই আমি রান্না বান্নাটা সেরে তবেই যাই। তো যাই হোক, এখন এই তো আমার মানে মাছ রান্না করব, তো তার জন্য আমি মাছটা আগে ভেজে নিয়েছি। তো তারপরে আমি মশলাটা কষিয়ে ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি। এখন আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। তো যাই হোক, পাবদা মাছ অনেকে সর্ষে বাটা দিয়ে মানে রান্নাটা করে থাকে। তো যাই হোক, আমার কাছে মানে সাদা সরষেটা নেই, তো সেই কারণে আমি মানে সরিষা বাটা দিইনি। আর এর আগের দিন একদিন আমি কালো সরিষা দিয়ে রান্নাটা করেছিলাম, পাবদা মাছের মানে ঝোলটা বানিয়েছিলাম আর কি। তো খেতে ভালো লাগেনি, তিতকুটে লেগেছিল। তো যাই হোক, পরে জানতে পারলাম যে কালো সরিষা দিলে পাবদা মাছের ঝোল তিতকুটে হয়ে থাকে। তো যাই হোক, ওই কারণে আজকে আমি সিম্পলভাবে যে
মাছের ঝোল বানাই আর কি, তো সেটাই বানিয়েছি। মাছটা আমার রান্না হয়ে গিয়েছে, এখন মাছটা আমি নামিয়ে নিব। আর আমরা তরকারিতে একটু ঝোলটা বেশি খাই, তার কারণ হচ্ছে আজকে আমি এমনিতেই শাক ভাজি করব আর মাছের ঝোল, তো শাক ভাজি দিয়ে মাছের ঝোলটা মানে একটু বেশি না থাকলে খাওয়াটাও হবে না। তো এখন আমি শাক ভাজিটা করব, তো তার জন্য কড়াইতে তেল দিয়ে রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি। তো তারপরে শাকটা দিয়ে দিব। আর এই মাছ ভাজা আর শাকটা সিদ্ধ আমি মাটির চুলাতেই করে নিয়েছি। তো মানে ভিডিও সৌন্দর্যের জন্য আমি গ্যাসে কোনো রকম রান্নাটা করছি আর কি। তো কিছু কিছু দিন আমি এমনভাবে ভিডিওতে মানে রান্নাগুলো করে থাকি। তো যাই হোক, এইভাবেই আমি গ্যাসের চুলায় প্লাস মাটির চুলায় রান্নাগুলো করে থাকি বলে আমার একটা গ্যাস প্রায় 5-6 মাস হয়ে যায়। তো যাই হোক, এইটা মানে এই গ্যাসটা কতদিন হয় সেটা দেখব। আর এই গ্যাসে মানে এই গ্যাসটা নিয়ে থেকেই আমার বেশিরভাগ রান্নাটা গ্যাসেই হচ্ছে, তার কারণ তো এখন দেশের যা পরিস্থিতি, তো সেই কাজের জন্য আমাকে মানে মা বাপের কাগজ, তারপরে জমির কাগজ প্লাস অনেক কিছুই তো লাগছে, তাই না? হিয়ারিংয়ের মানে ভোটের হিয়ারিংয়ের জন্য, তো সেগুলো করতে যেয়ে আমাকে মানে গ্যাসেই রান্নাটা সারতে হচ্ছে। তো তার মধ্যে আবার হাজব্যান্ড বাড়ি নেই, তো ওনার কাগজপাতি সব কিছুই একসাথে করেই হয়তো সারতে হচ্ছে। তো সব কিছু মিলেই বেশ অনেকটা চাপের মধ্যে থেকেই করতে হচ্ছে কাজগুলো। তো যাই হোক, আর আমাদের 30 তারিখে হিয়ারিং, তো সব কাগজ মানে জোগাড় করা হয়ে গেছে, জমাও দেওয়া হয়ে গিয়েছে। তো 30 তারিখে হিয়ারিং, আর আজকে হচ্ছে 27 তারিখ। আজকে এসে বলছে যে ফ্যামিলি রেজিস্ট্রেশন লাগবে। আবার গেছি অঞ্চলে, মানে ভয়েসটা দিতে দিতে রান্নাটা করেছিলাম, অর্ধেক ভয়েসটা দেওয়া হয়েছিল। তো তারপরে 12টার বেশি বেজে গিয়েছিল, তো সেই জন্য আমি আর ভয়েসটা দিইনি। তার কারণ আজকে আমি যতক্ষণ ভিডিওটি পাঠাতেই পারবো না, তো ফালতু আমি টাইমটুকু আমার নষ্ট করার দরকার নেই। তো সেই ভেবে আমি আর ভিডিও ভয়েসটা না দিয়ে বাকি কাজগুলো সেরে নিয়েছি। তো যাই হোক, পরে ভিডিওতে দেখতে পাবেন। আর এই তো এখন রান্নার ফাঁকে ফাঁকে আমি ঘরটাও গুছিয়ে নিয়েছি, তো সেটাই আপনাদের এক ঝলক দেখিয়ে দিয়েছি। তো যাই হোক, ভিডিওর এই পর্যন্ত যারা আছেন ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন, যাতে করে আমি নতুন ভিডিও পাঠানোর সাথে সাথেই আপনার ফোনে নোটিফিকেশন চলে যায় আর আপনি আপনার সময় সুযোগ বুঝে ভিডিওগুলো দেখে নেবেন। আর অলরেডি এই কাজটা যারা করে দিয়েছেন আপনাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওয় এসে যারা সুন্দর সুন্দর কমেন্ট করছেন আপনাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ মন থেকে, আর দোয়া করছি মন থেকে। তো যাই হোক, আপনারা আমার পাশে থাকবেন, আমি আপনাদের পাশে অবশ্যই থাকব। তো যাই হোক, এই তো আমি এখন চলে এসেছি, মানে যে দেখলেন বেড, আজকে 2টা ঘরেরই বেড কভার একসাথে উঠিয়ে নিয়েছি। তো সেগুলো এখন কেচে ধুয়ে ছাদে মেলে দিয়ে আসবো। তো চলুন আমার কলের পাড়ে আমি কাপড়গুলো কাচবো আর আপনাদের সাথে গল্প করব। তো আমার আগের ভিডিওগুলো যারা দেখেছেন তারা বলতে পারবেন যে আমার হাজব্যান্ডের মানে কেন টাকার সমস্যা। তো যাই হোক, আমি এর আগের ভিডিওই বলেছি যে আমার হাজব্যান্ড মানে একটা হোটেল থেকে আরেকটা হোটেলে গিয়েছে। তো সেই হোটেলে অর্ধেক মাস মানে মাসের 10 তারিখ থেকে কাজে লেগেছিল। তো 10 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত যে কয়দিন হয়েছিল, তো সেই কয়দিনের টাকা দিয়েছিল। তো তার ভিতর থেকে আবার হাজব্যান্ড অ্যাডভান্স নিয়েছিল। তো অ্যাডভান্স নিয়ে উনি অসুস্থ হয়েছিল, তো তার জন্য উনি ডাক্তার দেখিয়েছিল। আর আমার হাজব্যান্ড এই হোটেলে কাজ করছে প্রায় 2 মাস হয়ে গেছে, কিন্তু ওই তো 1 মাসের হিসেব দিয়েছে, মানে 1 মাসের টাকা দিয়েছে আর কি। তো তাও কেটে সেটে 16,000 টাকা দিয়েছে। তো সেই টাকায় থেকে আমি যেভাবে 1 মাস চালাবো, তো সেটাই আপনাদের সাথে অন্য ভিডিও শেয়ার করব। আর যেহেতু আজকে আমি মানে টাকা পেয়েছি, তো সেই কারণে আমার ছেলের বইটা বাকি ছিল, তো সেই বইটা কিনে এনেছি। তো তার সাথে পেনও কিনে এনেছি। আর আমি সবসময় 1 প্যাকেট করে পেনই কিনে আনি, এতে করে দামটা অল্প পড়ে। তো যাই হোক, আজকে মানে একটা কালো কালার আর একটা নীল কালারের পেনের দরকার ছিল, মানে 1 প্যাকেট করে 2 প্যাকেট, কিন্তু গ্রামের দোকান থেকে এনেছি বিথায় মানে প্যাকেটটা ছিল না, তো খোলাই নিয়ে এসেছি 10টা 10টা করে 20টা।
তো যাই হোক, আজকে ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো ব্লগ ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর এই অগ্নি জেল পেনগুলো এক একজন এক একটা দাম নেয়। তো কেউ নেয় 4 টাকা, কেউ আবার নেয় 5 টাকা। তো যাই হোক, মানে 20টা একসাথে নেওয়া হয়েছে, সেই জন্যই 20টায় 70 টাকা নিয়েছে।